হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। এখানে আমি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়েছি। আমার মহারানী এখনো ঘুম থেকে ওঠে নাই, তাই ভাবলাম আমার বিছানা আমি গুছিয়ে নেই। তাই আমি খাটটাকে শুকনো একটা ডুমা দিয়ে পরিষ্কার করে এখন আমি ভালোভাবে বালিশগুলো পরিষ্কার করে বিছানাটা এখন ঝেড়ে নিছি শলার ঝাড়ু দিয়ে। তারপরে আমি এখন সোফাগুলো ঝেড়ে নিব। সেই শুকনো ডুমাটা দিয়েই এখন আমি সোফাগুলো ক্লিন করে নিব। এটা যদিও ভেজা ডুমা দিয়ে করলে বেশি ভালো হইতো, কিন্তু আমি শুকনো ডুমা দিয়ে আপাতত করতেছি। দেখি ভেজা ডুমা দিয়ে একদিন ক্লিন করব, আসলে অনেক ধুলা হয়েছে তো তাই। আর আমি সব সময় শলার ঝাড়ু দিয়ে সোফা ক্লিন করি, কারণ অনেক ধুলা হয়। আর আমার ছেলে, আমার কিউটি বেবি অনেক নোংরা করে। ভিডিওটা দেখতে দেখতে যেই আপু এবং ভাইয়ারা আসেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। অবশ্যই ফুল ওয়াচ করবেন, স্কিপ করবেন না। স্কিপ করে ভিডিও দেখিয়েন না, তাহলে আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। আমার তো ভিডিওতে ভিউ একদম কম হয়, তার সাথে ওয়াচ টাইম তো আসেই না। এমনিতে সাবস্ক্রাইব করে আবার কেটে নেয়, আর ওয়াচ টাইম আসেই না। ফুল ভিডিও কেউই দেখে না, 2%, 3% লোক দেখে। তারপরও আলহামদুলিল্লাহ, কিছুই বলার নাই। আর আমি ভয়েস দিতে দিতে কিন্তু আমার ময়নাও কথা বলা শুরু করে দিছে। এখানে আমি আমার রুম ক্লিন করে এখন আমার মেয়ের রুমে আসছি। ডাইনিং টেবিলের উপরে ফুলগুলো যা ছিল এখন সবগুলো ক্লিন করে নিচ্ছি। এগুলো অনেক নোংরা হয়েছে, এমনিতেই হালকা পাতলা করে ক্লিন করে নিছি। কারণ বললাম না, আমাদের ঘরের সবাই অনেক অসুস্থ। মা, মহারানী, ওর বাবা, আমি সবাই অনেক অসুস্থ। দেখি ইনশাল্লাহ সুস্থ হইলে সবকিছু ক্লিন করে নিব। এখন কোনো রকম হালকা করে ক্লিন করে নিতেছি। আসলে এগুলো পরিষ্কার না করলেও তো চলে না, প্রতিদিন এগুলো পরিষ্কার করতে হয়। আর এমনিতেও মানসিকভাবেও একটু অসুস্থ আছি। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আমার হাজবেন্ডের কথা অনেক আপুরা জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ আপু, এখন মোটামুটি সুস্থ আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখানে আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম, পাঙ্গাস মাছ। দেখেন আমি মাছটা নামাইতে নামাইতে 3বার হাত থেকে রাখছি, কারণ আমি হাতের ভিতরে ঠান্ডা গরম কিছুই লাগাতে পারি না। এখন মাছটা আমি এখানে ভিজিয়ে নিলাম। মাছটা আমি আগেই ভিজিয়ে রেখে দিই, তাহলে বরফ ছুটে যাবে আর মা এটা ধুয়ে দেবে। এখানে মা রুটি বানিয়ে রাখছে আর কিছু কাঁচা সবজি নিয়ে আসছে, সেইগুলো এখন আমি একে একে সব ঢেলে নিতেছি। এখন সব বার করব। আর এখানে লাল শাক নিয়ে আসছে, তো শাকগুলো আগে বের করে এগুলো এখন বেছে কুটে নিব। আর উস্তা, লেবু এগুলো নিয়ে আসছে। উস্তা ভাজি তো আমার মহারানী অনেক পছন্দ করে। কাঁচামরিচ, ধনিয়া পাতা সব নিয়ে আসছে। এখানে এখন লাল শাকগুলো আমি বের করতেছি, বের করে রেখে দিব। তারপরে আমি নাস্তা তৈরি করব। মা এখানে রুটিগুলো আগে থেকেই বেলে রাখছিল, সেগুলো এখন আমি ভেজে নিব। পরোটা ভাজবো তেল দিয়ে, তারপরে ভাজবো। তেল ছাড়া পরোটা ভাজলে তো আমার মহারানী খায় না, আর আমার মা তেল লালাটা পছন্দ করে না, তার জন্য আমি শুকনো রুটি ভেজে দিই। আমি, মহারানী আমরা তেল দিয়ে ভেজে খাই। আর আমার ছেলে তো স্কুলে চলে গেছে, ও তো সবার আগে উঠে তারপরে ওর নানু ওকে নাস্তা দেয়, নাস্তা খেয়ে স্কুলে চলে যায়। আর আমার হাজব্যান্ড তো একদিন নাস্তা খাইলে আরেক দিন খায় না। আর এখন আমি সবগুলো নাস্তা একে একে সুন্দর করে পরোটাগুলো ভেজে এইভাবে ভাজ করে রাখবো। এভাবে ভাজ করে রাখলে অনেকক্ষণ মুচমুচা থাকে। আর মুচমুচা পরোটা দুধ চা দিয়ে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে আরও 2টা পরোটা ভেজে নিব, কারণ আমরা একটা করে পরোটা খাই, বেশি পরোটা খাওয়া হয় না সকালে। এটাই আমাদের নাস্তা, একটা পরোটা আর 1 কাপ দুধ চা হইলেই হয়ে যায় সারাদিন। আর এখন আমি চা নিয়ে আসছিল দোকান থেকে, সেগুলো চুলায় বসাই দিছি। এগুলো এখন গরম করে নিছি। আর সবগুলো পরোটাই তো 4টা পরোটা ভাজছি 4 জনের জন্য। আর এই তো এখন আমি নাস্তা খাইতেছি একা একা। আমার মহারানীকে সাধলাম, সে বলে মা পরে খাবো। আর আমার মাকে চা দিয়ে দিছি, আর আমি এখন পরোটা দিয়ে চা খেয়ে নিচ্ছি। এখন আমি রান্নাঘরে চলে যাব। এখানে আমি চালগুলো ধুয়ে নিছি, ভাত বসাবো। ভাতটা আগে বসিয়ে দিলে ভালো হয়, তাহলে আমি 2 চুলার ভেতরে রান্না করতে পারি। চালগুলো এখন আমি কয়েকবার করে ধুয়ে নিছি। এখন আমি এই পানি দিয়ে চালগুলো ভাত বসিয়ে দিব। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে এই পর্যন্ত যারা আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি আপনাদের পাশে আছি, সব সময় থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই যারা আজকের নতুন ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিবেন। এদিকে আমি ভাত বসাইছি আর মা লাল শাকগুলো বাহিরে বের করে তারপরে বেছে নিচ্ছে, কারণ ঘরের ভিতরে অন্ধকার আর বাহিরে খুব সুন্দর আলো, আর মা তো এমনিতে একটু ঘরের ভিতরে চোখে কম দেখবে, তাই বাহিরে বের করে এখন মা শাকগুলো সুন্দরভাবে বেছে আমাকে ধুয়ে দিল। আর এখন আমি এগুলো চিকন করে কুচি কুচি করে কেটে নিব। এভাবে কুচি করে কাটলে তারপর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। এখন আমি সবগুলো কেটে নিচ্ছি, আর আমি এভাবে শাক কুচি করতে পারি না, এমনি কুচি করতে পারি কিন্তু আমার হাত অনেক ব্যথা হয়ে যায়। তারপর আমি সবগুলো খুব সুন্দরভাবে কুচি করে নিছি। এখন এগুলো আমি ভাজি করব। আর আমার মাছ মা ধুয়ে রাখছে, মাছের ভিতরে মশলা দিয়ে তারপরে এখন এই তো চুলায় কড়াই বসাই দিছি, এখন সবগুলো মাছ দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ ভাজলে তো এমনিতেই সেটে, আর আমি পাঙ্গাস মাছ ভাজা ছাড়া রান্না করে খেতে পারি না। এমনিতে অন্য মাছ খেতে পারি, কিন্তু পাঙ্গাস মাছ না ভাজলে আমার কাছে ভালো লাগে না। আর এই তো আমি এখন শাকের জন্য চিংড়ি মাছ, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এখন শাকগুলো দিয়ে দিছি। এখন লাড়া দিয়ে সবগুলো শাক একসাথে দিয়ে দিব, তারপরে অল্প একটু লবণ দিব। আর পাশের চুলায় আমার মশলা কষানো হয়ে যাচ্ছে মাছের জন্য। আর এখন এই তো শাকগুলো আমি লাড়া দিয়ে দিলাম, অনেক পানি উঠছে। আমি লাল শাক ভাজি করলে কখনো ঢাকি না। আর এখানে আমি খোসা সহ আলু কেটে নিয়েছি, আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। খোসা সহ আলু কেটে নেওয়ার কারণ হচ্ছে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, খোসা সহ আলু কাটলে সে অনেক পছন্দ করে খায়। আর এখন পুরি আনা হয়েছে নাস্তা, তো সেই সকালে খাইছি। আর এই তো পুরি আর স্যালাড নিয়ে আসছে। আর এখানে আমি এখন আরেকটু চা খাবো, এখানে চা নিয়ে আসছিল, সেই চা এখন আমি কাপে ঢেলে খাচ্ছি। আর এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপরে সবগুলো মাছ আমি এখানে একে একে দিয়ে দিব। আর লাল শাক ভাজিটা আমার হয়ে আসছে, এখন একটু লাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব। আর এই তো আমার সবগুলো রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিলাম প্রতিদিনের মতো। এখন বিকেলবেলা হয়ে গেছে, বিকেলবেলা মা এখানে 2 রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা নিয়ে আসছে, সেই পিঠাগুলো এখন আমি বসে বসে খাচ্ছি। আমার মহারানীও আমার সাথে খাচ্ছে। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।